তারুণ্যের উৎসব ২০২৫ নামে ৫ দিনব্যাপী ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়েছে। প্রথমে ধন্যবাদ জানাই গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারকে। তিনি তার প্রশাসন এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য। এমনভাবে উপজেলা প্রশাসন যদি সব খেলাধুলার জন্য এগিয়ে আসে তাহলে গলাচিপার ক্রীড়াঙ্গন উজ্জ্বল হবে, তৈরি হবে ভালো মানের ক্রিকেটার বা ফুটবলার। এই ৫ দিনব্যাপী সিরিজে থাকছে ৩টি ৫০ ওভারের ম্যাচ এবং ২টি ২০ ওভারের ম্যাচ। এই খেলায় যে দুটি দল মূলত প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হলো ঢাকার যাত্রাবাড়ী ক্রিকেট একাডেমি বনাম গলাচিপা ওয়ারিয়র্স। এই খেলাটা উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে আয়োজন করেছে দুই ভাই হাসান ও হোসেন। এদের আকুল প্রচেষ্টায় আজকের এই আয়োজন সার্থক হয়েছে। ১৯৯১ সালে নাকি ক্রিকেট বলে হাইস্কুল খেলার মাঠে একবার আয়োজন করা হয়েছিল ৫০ ওভারের ম্যাচ। দ্বিতীয়বারের মতো গলাচিপা উপজেলায় ক্রিকেট বলের ম্যাচ আয়োজন করা হয়েছে। সত্যি কথা বলতে গলাচিপায় খেলাধুলা থেকে সবসময় বঞ্চিত থাকে। ভালো মানের কোচ থাকা তো দূরের কথা, কোনো প্রকার প্রশিক্ষকও নেই কোনো সরঞ্জাম, ক্লাব কিংবা পৃষ্ঠপোষক। গলাচিপা উপজেলায় ক্রিকেট বল খেলার মতো পিচ নেই মাঠ। ৩৩ বছর পর এমন আয়োজন দেখে সবাই অবাক হয়েছে। কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই গলাচিপার ছেলেপেলেরা আজ অসাধারণ ক্রিকেট খেলেছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং নৈপুণ্যতা দেখিয়েছে ক্ষণে ক্ষণে। এরা ভালো প্রশিক্ষণ পেলে ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে। এমন আয়োজন মাঠে থাকলে ছেলেপেলেরা মাঠমুখী হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পারবে। আজকের খেলাটি পরিচালনা করেছে দুই আম্পায়ার মোহাম্মদ ইমরান হোসেন এবং রনি খান। এদেরকে ধন্যবাদ, এরা একটা দিন এই ছেলেপেলেদের সাথে সময় দিয়েছে বলে। গলাচিপা উপজেলা থেকে সকল প্রকার খেলাধুলা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটার কারণ হচ্ছে খেলাধুলার কোনো টুর্নামেন্ট নেই প্র্যাকটিস করার সুযোগ সুবিধা। যা করে প্লেয়াররা নিজেদের মতো করেই প্র্যাকটিস করতে হয়। গলাচিপা ক্রিকেট ইতিহাসের ক্রিকেট বলের প্রথম সেঞ্চুরিয়ান, তার মুখ থেকে আমরা শুনবো তার কথা। তোমার গলাচিপা ক্রিকেট বলের ইতিহাসে তুমি প্রথম সেঞ্চুরিয়ান, তোমার অনুভূতিটা কেমন? হ্যাঁ, অবশ্যই অনুভূতিটা ভালো, কারণ সচরাচর গলাচিপায় ক্রিকেট বলের খেলা হয় না। এই অনেক দিন পর ক্রিকেট বলের খেলা হয়েছে। এখানে প্রথম সেঞ্চুরি করে আমার খুব ভালো লাগতেছে এবং আমি চেষ্টা করছি আমার দলের জন্য ভালো কিছু করার। গলাচিপার খেলোয়াড়রা কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই ভালো নৈপুণ্যতা দেখিয়ে ঢাকা যাত্রাবাড়ী ক্রিকেট একাডেমিকে হারিয়ে দিল অনেক রানে। ভালো ব্যাটিং ও বোলিং করে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জিসান আহমেদ। 5 উইকেট নিয়ে আজকের বলটি তার দখলে নিয়ে নিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।